আমরা যেমন পাটের দানা ছড়াই, আমরা যেমন এমনি করে সার ছড়াই খেতে, ওই রকম ছড়িয়ে দিলেন। এমনি করে আমার আল্লাহ পাক ওই ওসিলায় জমিন বানিয়ে দিলেন। পৃথিবীটা মাটি হয়ে গেল, মাটি সৃষ্টি হয়ে গেল। তবে যে পাথরটা বেশি হয়েছিল খানায় কাবায় লাগলো না, ওই পাথরটা একটা বাচ্চার মতো কান্না কাটি করে, গুনগুন গুনগুন করে কাঁদে। আমার আল্লাহ পাক বললেন, জিবরাইল ওই পাথরকে জিজ্ঞাসা করো একবার, ওই পাথরটা কেন কাঁদে, কেন কাঁদে, ওর কান্নার কারণ কি? জিবরিল ওই জান্নাতি পাথরটাকে জিজ্ঞাসা করছে, পাথর তুই কাঁদছিস কেন? তো জান্নাতি পাথর, কাঁদিস কেন? পাথর জবাব দিল, ও জিবরাইল, আমি জান্নাতের পাথর বটে, তবে আমার মনের বড় দুঃখ রয়েছে, আমার মনের বড় আফসোস রয়েছে, আমি আল্লাহর ঘরে লাগতে পারি না, আমি আল্লাহর ঘরে মসজিদে কাবায় আমি লাগতে পারলাম না। আল্লাহর ঘরে না লাগতে পারার জন্য আমি এমন করে কাঁদি কাঁদি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, চলে যাও, ওই পাথরটাকে গুঁড়ো করে দাও, ওই পাথরটাকে চূর্ণ বিচূর্ণ করে দাও। জিবরিল আমিন আলাইহিস সালাম ডানার ঝাপটা মেরে দিয়েছে, এই পাথরটা কুচি 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 হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল পাথরটা। আল্লাহ বলেন, ওই পাথর কুচিগুলো নিয়ে পৃথিবীর জমিনে ছড়িয়ে দাও। জিবরাইল ওই পাথর কুচিগুলো নিয়ে গোটা দুনিয়ার জমিনে ছড়িয়ে দাও। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম পাথর কুচিগুলো নিলেন হাতে করে, আর গোটা দুনিয়ার জমিনে ছড়িয়ে দিলেন। প্রিয় নবী আমার বললেন, ওই পাথরের কুচি একটা যেখানে পড়েছে, ওই জায়গায় কালে 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 একটা মসজিদ তৈরি হয়েছে। জি হ্যাঁ, বাবরি মসজিদের জায়গাতেও জিবরাইলের ছড়ানো পাথর পড়েছিল। যে মসজিদগুলো শহীদ করে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, সেখানেও পড়েছিল জিবরাইলের পাথর, ছড়ানো পাথর। তবে আমি অত্যন্ত আশাবাদী, আমি অত্যন্ত আশাবাদী, যে মসজিদগুলো ধ্বংস হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, ওই মসজিদগুলো আবার স্বমহিমায় মাথা উঁচু করে একদিন দাঁড়াবে 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 ইনশাআল্লাহ। যদিও আমি অযোধ্যায় যাইনি, এই নেটের মাধ্যমে দেখেছি, সত্য না মিথ্যা ওটা আমার আল্লাহ পাক জানে, আপনারাও দেখে থাকবেন। যেখানে বাবরি মসজিদ ছিল সেখানে তো রায় দিয়েই দিয়েছে মসজিদ হবে না, তো এখন ওই নেটের দিয়েছে, দেখছি খুব সমস্যা বেঁধে গেছে। মানে নদী আছে আর নিচে সব বালি মাটি, ওখানে মানে পিলিয়ার ঠিক দাঁড় করানো যাচ্ছে না, দাঁড় করানো যাচ্ছে না, কাজ সম্ভবত স্টপ হয়ে রয়েছে, স্টপ হয়ে আছে। তবে আল্লাহ পাক ভালো জানেন। জি হ্যাঁ, শুধু আল্লাহর কারিশমা দেখবার শতাব্দী এটা, এই শতাব্দীতে আল্লাহর বহু কারিশমা দেখতে পাবেন, তবে বহু রক্তও দিতে হবে, অনেক রক্ত যাবে। আমি প্রায় বলি একটা কথা, শাহ নিয়ামতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির অনেকটা ভবিষ্যৎবাণী আছে, তার মধ্যে একটা তিনি ভবিষ্যৎবাণী করেছেন, যার ভবিষ্যৎবাণী এখনো 19-20 নয়, জাস্ট 20-20 হয়েছে। এমনকি মুঘল সম্রাটরা কার পরে কে আসবে, শাহ নিয়ামতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তার অ্যাডভান্স ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলছেন, ভারতবর্ষের মুসলিম প্রধান একটি শহর,
মুসলিম প্রধান একটি শহর, যে শহরে মুসলমান বেশি, তবে সে শহরটা কোনটা আমি জানি না। ওটা আসাম না গুজরাট নাকি পশ্চিম বাংলা নাকি কাশ্মীর, ওটা আল্লাহ পাক জানেন। নিয়ামতুল্লাহ হুজুর বললেন ভারতবর্ষের মুসলিম প্রধান একটা বড় শহর, ওই শহরে একদিন অমুসলিমরা শহরটা দখল করে ফেলবে আর মুসলিমদের পাইকারি হারে হত্যা করবে, গণহত্যা চালাবে। ওই সময় মুসলমানদের একটা নেতা থাকবে বটে, তবে মুসলমান দরদি একটা নেতা থাকবে বটে, তবে সেই নেতাটা গোপনে 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 মুসলমানদের দুশমনদের সঙ্গে গোপনে হাত মিলিয়ে দেবে। ওই সময় মুসলমানদের ঘরে 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 কারবালার মতো শোক নেমে আসবে। তারপরে আল্লাহর একজন বান্দা মুক্ত তলোয়ার নিয়ে বার হবেন, হামিদ বার হবে অথবা ওসমান বার হবে। ওই তলোয়ারের ওসিলায় আমার আল্লাহ পাক মুসলমানদের বিজয়ী করে দেবেন। তবে ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। ইসলাম নবজীবন লাভ করে প্রতিটা কারবালা হওয়ার পরে। এই কারবালার পরে এমন একটা পিরিয়ড আসবে যেদিন এই দেশের প্রতিটা মানুষের পছন্দের ধর্ম হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন থেকে তৈরি হন, মুখটা ঘুরিয়ে দিন, মুখটা মসজিদের দিকে ঘুরিয়ে দিন। এই যেখানেই পাথর পড়েছে সেখানেই মসজিদ তৈরি হয়েছে। জানেন, আমার ওয়াজে আপনারা শুনে থাকবেন, ভারতের জমিন এমন একটা জমিন যেখানে প্রথম মানুষ নেমেছে, যেখানে প্রথম জিবরাইল ফেরেশতাদের নেতা জিবরাইল আমিন প্রথমে নেমেছে, যে জমিনে প্রথমে আযান হয়েছে, যে জমিনে প্রথমে নামাজ হয়েছে, যে জমিনের প্রথম হজ যাত্রী ভারতবর্ষের হজ যাত্রী প্রথম, যে এরকম বহু হাজারে আসওয়াত কাবার দেয়ালে রয়েছে, প্রথম ভারতবর্ষে এসেছে। জি ঠিক এই ভারত আবার ঠিক তার আসল জায়গায় চলে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে আমাদের এই খারাপ কাজের জন্য, মুখটা মসজিদ থেকে ঘুরিয়ে নেওয়ার জন্য এই বিপদগুলো আমাদের কাছে আসে। ভারতবর্ষে প্রথমে মসজিদ তৈরি হয়েছে, আমার নবীজি তখন হায়াতে রয়েছেন। ও আমার ভাইজানেরা, দুই এক রকম রিওয়ায়াত পাওয়া যায়, তবে না 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 শুনে রেখে নিন। বাদশা চেরুমল পেরুমল একটা বাদশা ছিল কেরলে আপনার কিনা, যেটাকে আগে চেরল রাজ্য বলা হতো। ওই রাজা একদিন দেখতে পেল আকাশের পূর্ণিমার চাঁদটা দুটো ভাগ হয়ে গেল, দুটো খণ্ড হয়ে গেল, দুই দিকে চলে গেল। চেরামান পেরুমল মনে মনে বড় ভীত হয়ে গেলেন। তিনি মনে করলেন, মনে হয় আমার দেশে কোনো বিপদ নেমে আসবে, আমার দেশে মনে হয় কোনো বিপদ হয়ে যাবে। তাই অ্যাডভান্স আকাশের চাঁদটা দুটো ভাগ হয়ে গেল। জ্যোতিষীদের সকালবেলা ডেকে বাদশা জিজ্ঞাসা করলেন, কারণটা কি একবার বলো। তারা বলল, জ্যোতিষীরা বলেছিল, ও বাদশা জাহাপনা, ওই আরবের অর্থাৎ সম্বল শহরে মক্কা নগরীতে একজন মহাপুরুষের আবির্ভাব হয়েছে। ওই মহাপুরুষ যিনি হলেন কল্কি অবতার, যিনি হলেন নরাশংস, তিনি হলেন অন্তিম ঋষি, আখেরি নবী। ওই নবীর আঙুলের ইশারায় চাঁদখানা দ্বিখণ্ডিত হয়ে যায়। চেরামান পেরুমল বললেন, তাহলে তো আমাকে একবার যাওয়া লাগবে। কোন বর্ণনাকারীরা বলছে উনি গিয়েছিলেন সেখানে, নবী পাকের সঙ্গে দেখা করেছিলেন এবং নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছিল, কিছু সঙ্গীও ছিল।
সেখান থেকে ফিরবার পথে বাচ্চার মৃত্যু হয়, জি তাকে কবর দেওয়া হয়। সঙ্গী সাথীরা ফিরে এসে একটা মসজিদ বানিয়েছিল সর্বপ্রথমে, তখন নবীজি হায়াতে রয়েছেন, এখনো সেই মসজিদটা অবিকল রয়েছে। ভিতরের দৃশ্যটা কোনো পরিবর্তন করা হয়নি, বাইরের দিকটা পরিবর্তন করেছে কিছু, তবে সে মসজিদ ছিল প্রথম এই ভারতবর্ষের জমিনে। যখন দেখবেন কোনো বিপদ এসে গেছে, আপনার বিপদ, এই যে কোভিড-19 করোনার জন্য আমরা কি না করেছি, লকডাউন করেছি, মাস্ক পরেছি, অনেকে মাথা ঢেকেছে, যারা জীবনে কোনোদিন মাথায় কাপড় দেয়নি, যে মেয়েরা এখনো পর্যন্ত তারা মাথা ঢেকে মুখ ঢেকে একদম পুরো বোরকার মতো করে বার হয়েছে। আর আমি বলছি, যখন কোনো বিপদ আসবে, আপনি যদি মসজিদ ঘরের দিকে মুখ ফিরিয়ে দেন, মসজিদ ঝাড় দেবেন, মসজিদের খিদমত করবেন, আপনার বাড়িতে ওই বালা মুসিবত আসবে না, আসবে না, আসবে না। আমি তো দেখেছি, ঝিনঝিনি হয়েছিল যখন, ঝিনঝিনে কলসি কলসি পানি ঢালছে শীতকালে, জি কিছুতে কিছু হয় না। তারপরে ডিস্কো রোগ হয়েছিল, জানেন ডিস্কো রোগ, নাট বল্টু মাইনাস হয়ে যাচ্ছিল, পুকুরি গলা পর্যন্ত মোষের মতো চুবিয়েছিল, কেউ কানে চুন দিচ্ছে, কেউ নাকে চুন দিচ্ছে, কেউ কদুর দানা কোথায় বাঁধছে, কিছুতে হয় না। বলে সর্বনাশ, চল চল, এতে লাভ হবে না, মসজিদে চল। মসজিদ গুলো ভরে গেল, এই বিপদকালীন মসজিদ গুলো ভরে গেল গো। তখন সবার মনের যেন এমন বাসনা হয়, ওরে নামাজ কেন 5 ওয়াক্ত হলো, আল্লাহ যদি 6 ওয়াক্ত 7 ওয়াক্ত করে দিতেন তো ভালো হতো। মসজিদ থেকে আর বাইরে বার হয় না, দেখলে একেবারেই মনে হবে সুফি সপ্পা মানুষ। না না, যখন নিজের চেহারা খানা মসজিদের দিকে ঘুরিয়ে দিল, মসজিদের কাতার বাড়িয়ে দিল, এমনি করে মসজিদ কমিটির মাথায় কাজ করে না, ওরে মসজিদ দুতলা কর, মসজিদ বড় মুসল্লি ধরে না, মসজিদের খিদমত করে বিপদগুলো যখন চলে গেল গো, আমি যা ছিলাম আবার তাই হয়ে গেলাম। এ তো ফেরাউনের কীর্তিকলাপ। ফেরাউন যেই বিপদে পড়ে আর বলে মুসা বাঁচাও, এইবারে ফিরবো। মুসা দোয়া করে, বিপদ চলে যায়, ও যে বেয়াদব ছিল আবার সেই বেয়াদব হয়ে যায়। এ তো ফেরাউনের কীর্তিকলাপ। ফিরে আসুন, যারা মসজিদ বানায়, যারা মসজিদের সহযোগিতা করে, তাদের জন্য একটা বড় সুসংবাদ, মসজিদ আর মাদ্রাসা কিয়ামতের মহাময়দানে সিংহায় ফুৎকার দেওয়ার পরে গে পাহাড়গুলো তুলোর মতো পেঁজা পেঁজা উড়ে যাবে গে, ওয়াতাকুনুল জিবালু কাল ইনিল মানফুস, পাহাড়গুলো পেঁজা পেঁজা তুলোর মতো উড়ে যাবে গে। না না না, ইজাসুল জিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা প্রচন্ড ভূমিকম্প হবে, ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে জিনিসগুলো বাইরে বেরিয়ে যাবে গে। এই জমিনটা সেদিন কথা বলবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার কথাগুলো বার করে দেবে। জমিন কিভাবে কথা বলবে? মুসলিম শরীফের হাদিসের ভিতরে দেখুন, আমার সোনা মানিকেরা, আল্লাহর নবী বলে, তোমরা কথা বলো সংযত হয়ে, কাজ করো সংযত হয়ে, তোমাদের কথাগুলো জমিনের ভিতরে রেকর্ড করা হচ্ছে, তোমাদের ভিডিও রেকর্ড করা হচ্ছে জমিনে। যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়েছেন ওই জায়গা কথা বলবে আল্লাহ, তোমার এই বান্দা আমার উপরে দাঁড়িয়ে নামাজ পড়েছে। যে জায়গায় দাঁড়িয়ে তুমি 3x গিলেছো, হুইস্কি গিলেছো, ওই জায়গা সাক্ষী দেবে আল্লাহ পাক, এ তো আমার উপরে বসে মদ পান করেছে, আমার এই জায়গায় বসে জুয়া খেলেছে, ব্যভিচার করেছে। জমিন কথা বলবে,
ওই দিনে কি অবস্থা না জানি হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, মানুষেরা দাঁড়িয়ে যাবে, 120টা লাইন হবে হাসরের ময়দানে, 120টা লাইন হয়ে যাবে, এক একটা লাইন লম্বা হবে 40,000 বছরের রাস্তা পরিমাণ লম্বা। এক একটা লাইন 40,000 বছরের রাস্তা পরিমাণ লম্বা হবে। জান্নাতে যাবে 3টে কাতার, জাহান্নামে যাবে 117টা কাতার। আমরা কোন দলে থাকব? আমরা কোন দলে থাকব? হাজারে একটা জান্নাতে, 999টা জাহান্নামে। আল্লাহ বলবেন, আদম তোমার সন্তানদের জান্নাতি আর জাহান্নামী ভাগ করে দাও। আদম বলবেন, আল্লাহ জান্নাতে কটা? হাজারে। আর জাহান্নামে কটা? আল্লাহ বলবেন, জান্নাতে হাজারে একটা, 999টা জাহান্নামে। এই কথা যেই আল্লাহ বলবেন, এই ছোট ছোট বাচ্চাগুলো, যে বাচ্চারা বাচ্চা বেলায় মারা গেছে, ওরা ওই বাচ্চা অবস্থায় উঠবে। ওই বাচ্চাগুলো বুড়ো হয়ে যাবে, চুল পেকে যাবে, গায়ে চামড়া ঝুলে যাবে, শুধু আল্লাহর এই কথাটা শুনে। যে মহিলা পেটে বাচ্চা নিয়ে মারা গেছে, ওই বাচ্চা নিয়েই উঠবে, তবে আল্লাহর এই ঘোষণা শুনে তার বাচ্চাটা কখন প্রসব হয়ে যাবে সে নিজেও জানতে পারবে না। কঠিন অবস্থা। ওই দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাত বানাবেন, 15,000 বছরের রাস্তা পুলসিরাত, চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার, 5,000 বছর সোজা উঠতে হবে, 5,000 বছর সমান যেতে হবে, 5,000 বছর নিচের দিকে নামতে হবে। দুই দিকে কাঁটা গাছ লাগানো রয়েছে, লতানো কাঁটা গাছ লাগানো আছে, ঘুটঘুটে অন্ধকার অন্ধকার। আল্লাহ বলবেন, যা ওই পোল পার হয়ে ওই পারে জান্নাত রয়েছে, জান্নাতে চলে যা। কোন জমিদার যেতে পারবে? কোন জমিদার পার হবে? যেই উঠবে ওই কাঁটা গাছ গায়ে জড়াবে, টানবে, আর নিচে একদম ডাইরেক্ট জাহান্নাম। জাহান্নামের উপর দিয়েই পোলটা বানানো হবে। পার হয়ে গেল তো বেঁচে গেল, আর যদি পার না হতে পারে কেটে জাহান্নামে পড়বে। নিচে পর্যন্ত পৌঁছাতে 500 বছর লাগবে। নিচে পৌঁছাতে 500 বছর সময় লাগবে। আহ কি কঠিন অবস্থা। ওই দিনে কারো জন্য পুলসিরাতটা ফুলের বাগানের মতো হয়ে যাবে, কারো জন্য পুলসিরাতটা ভিআইপি রোডের মতো হয়ে যাবে, আবার কারো জন্য চুলের চেয়ে সরু তলোয়ারের মতো ধার, তলোয়ারের চেয়ে ধার হবে, কারো জন্য ঘুটঘুটে অন্ধকার, আবার কারো জন্য হাজার বাল্বের চাইতেও অতি উজালা হবে রোড রাস্তাটা। ভাই আমার, বাবাজিরা আমার, যারা এমনি করে মসজিদকে আর মাদ্রাসাকে যারা সুসজ্জিত করে, যারা খিদমত করে, যারা মসজিদে নামাজ পড়ে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, ওদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন অত সরু রাখবেন না, তাদের জন্য ভিআইপি রাস্তা হয়ে যাবে। কখন পার হয়ে যাবে ওই পারে, বলবে, আরে আমরা তো শুনেছিলাম, ওয়াজে শুনেছিলাম আল্লাহ পাক পুলসিরাত বানাবেন, তো পুলসিরাত কই? ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দারা, দুনিয়ায় তোমরা এমন একটা আমল করে দিয়েছো, পুলসিরাতটা কখন পার হয়েছো তোমরা জানতে পারোনি। ওই যে ফুলের বাগানটা পার হয়েছিলে, ওই ফুলের বাগানটাই ছিল তোমাদের জন্য পুলসিরাত। কিয়ামতে সিংহায় ফুৎকার দেবে, সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, ফানাও হয়ে গেল, কিচ্ছু নাই, ফ্ল্যাট গুলো নাই, আপনার কংক্রিটের রড দিয়ে ফ্ল্যাট বানানো, ঘর বানানো কিচ্ছু নাই, গোটা দুনিয়া সমান হয়ে যাবে, একটা গর্ত খুঁজে পাবেন না, একটা ছোট ইটের টুকরো, পাথরের টুকরো, গোটা দুনিয়া খুঁজলেও পাওয়া যাবে না। তবে মসজিদ আর মাদ্রাসাগুলো ধ্বংস হবে না। মসজিদ আর মাদ্রাসা দুটো জিনিস ধ্বংস হবে না, থাকবে। তবে আপনার কাশীপুরের মসজিদ এখানে থাকবে না,
জি, প্রত্যেকটা মসজিদ এমনকি খানায় কাবা সব একদম পশ্চিম প্রান্তে গিয়ে টলমল 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 করবে। মাদ্রাসা ধ্বংস হয়নি, মসজিদও ধ্বংস হয়নি। আল্লাহ বলবেন জিবরাইল, সব তো ধ্বংস হয়ে গেল, তবে মসজিদ আর মাদ্রাসা এই দুটো জিনিস কেন ধ্বংস হলো না জিজ্ঞাসা করো। জিবরিল আমিন বলেন, ওরে মসজিদ রে, ওরে মাদ্রাসারা কেন ধ্বংস হয়ে গেলি না? ওই মসজিদের ইট মাদ্রাসার ইট গুলো কথা বলবে, মসজিদ আর মাদ্রাসার বালুকণা গুলো কথা বলবে, রড গুলো কথা বলবে, প্রতিটা জিনিসের আল্লাহ জবান দিয়ে দেবেন। মসজিদ বলবে, মাদ্রাসা বলবে, আল্লাহ যারা আমাকে বানিয়েছিল, আল্লাহ যারা আমার মধ্যে কোরআন শিখেছে, যারা কোরআন শিখিয়েছে, যারা আমাদের তৈরি করেছে, আমাদের সহযোগিতা করেছে, ও আল্লাহ আমি মসজিদ বলি আমার মধ্যে যারা নামাজ পড়েছে, আমাকে যারা খিদমত করেছে, ওরা হলো আজ আমাদের পরিজন, আমাদের পরিবার। না না, আপনি যে ছেলের জন্য কোটি কোটি টাকা জমি জায়গা ঘর বাড়ি গাড়ি করে দিয়েছেন, ও ছেলেটা আপনার দিকে পালিয়ে চলে যাবে। ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, ছেলে বাপকে দেখে পালিয়ে যাবে, স্বামী বিবিকে দেখে, বিবি স্বামীকে দেখে পালিয়ে যাবে, কেউ থাকবে না পাশে না একটা নীতি চায়। কিন্তু মসজিদ আর মাদ্রাসা বলবে, আল্লাহ যারা আমাদের সহযোগিতা করেছে, ওরা তো আমাদের পরিবার, আমাদের পরিজন, ওদের আমার বুকের মধ্যে দিতে হবে, ওদেরকে বুকে না নিয়ে আমরা তো ধ্বংস হয়ে যাব না। আল্লাহ বলবেন, যাও যাও ওরে মসজিদ আর মাদ্রাসা, তোমাদের প্যাসেঞ্জার গুলোকে তুলে নাও। ওই দিনে মাদ্রাসা মসজিদ গুলো ডেকে ডেকে বলবে, এই মসজিদ বানানে ওয়ালারা, এই মাদ্রাসা বানানে ওয়ালারা, মসজিদ মাদ্রাসায় দান करने वालारा, मस्जिदे नमाज पढ़ने वालारा, मदरसा पढ़ने वालारा, कुरान शिक्षा करने वालारा, चले एसो सब ढुके जाबे। अल्लाह खानाए काबा के इंजिन बानिয়ে দেবেন। দুনিয়ার মসজিদ আর মাদ্রাসাগুলো বগি একটার সঙ্গে একটা জুড়ে দিয়ে বগি বানাবেন, আল্লাহ খানায়ে কাবা কে আল্লাহ ইঞ্জিন বানিয়ে দেবেন। জি, খানায় কাবা কিয়ামতের দিন উঠবে, তবে নববধূর মতো উঠবে। নতুন বউ যেমন সেজে গুজে ওঠে, ওই রকম হাদিস পাকে নববধূর মতো কাবা সেজে গুজে উঠবে। আর যারা কাবার হজ করেছে, কাবা তওয়াফ করেছে, তারা সব ওই কাবার গেলাপ ধরে ঝুলে থাকে। কাবার যে গেলাপ, সেই গেলাপ ধরে ঝুলে থাকে। যেখানে তওয়াফ করা হতো, তওয়াফের জায়গাটা ভরে যাবে। জি, রব্বুল আলামিন বলবেন, কাবা প্যাসেঞ্জার তো ভরে গিয়েছে, প্যাসেঞ্জার গুলো সব উঠে গেছে, কাবা যাও আমার এই 15,000 বছরের ওই পথ সিরাত পার করিয়ে ওই জান্নাতুল ফেরদাউসের প্ল্যাটফর্মে লাগিয়ে দাও। চোখের পলক, শুধু একটা পলক মারতে যা সময়, এই ট্রেনটা জান্নাতুল ফেরদাউসের প্ল্যাটফর্মে লেগে গেছে। প্যাসেঞ্জাররা সব বিনা হিসাবে আল্লাহর দয়ার জান্নাতেই হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কসম করে বলছি, এই গুনাহগারটার কথা মনে হবে একদিন। এই নবিয়ানা মেম্বারে বসে ব্যবসাদারি কথা বলছি না, একদিন মনে হবে এই গুনাহগারটার কথা। হায় রে, দুনিয়ায় যদি কথাগুলো শুনেছিলাম, যদি মানতাম, কতই না আজ আমাদের সৌভাগ্য হতো। আমার বাবাজিরা, আমার প্রিয় নবী আমার মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন। মদিনা থেকে 3 কিলোমিটার পিছনে কোবা বলে একটা জায়গা রয়েছে। কোবা বলে জায়গা রয়েছে। নবী আমার ওই
কোবায় কয়েকটা দিন অবস্থান করলেন। নবী চিন্তা করলেন না যে আমি আমার ঘর বানাবো, আমার সাহাবাদের ঘর বানাবো, এই কথা নবী ভাবলেন না। নবী বললেন, ওকে কোবার মানুষেরা, এই কোবা পল্লীর মানুষেরা, আমি নবী একটা মসজিদ বানাতে চাই গো, আমি নবী একটা মসজিদ বানাতে চাই। সবাই রাজি হয়ে গেল, সবাই পাহাড় থেকে পাথর আনছে। আমার রাসূলুল্লাহ তিনিও মাথায় করে পাথর বয়ে আনছেন, অথবা দুই হাতে এমন করে পাথর নিয়ে আসেন। এত রোদ রোদ রোদ, কঠিন রৌদ্র, নবী একটা মিনিটের জন্য দাঁড়াচ্ছেন না, মসজিদ বানাবেন। আরে অন্য মানুষগুলো সবাই নিজেরা বলা বলি করে, আরে এত রৌদ্রে আর তো কাজ করা যায় না, একটু বিশ্রাম নিলে ভালো হতো, একটু যদি বিশ্রাম নিতে পারতাম বড্ড ভালো হতো। কিন্তু নবী তো দাঁড়াচ্ছেন না, রাসূল দাঁড়াচ্ছেন না। সবাই মুহাজির ছিলেন যারা, কুবার মানুষ ছিলেন যারা, তারা সবাই একসঙ্গে একটা কথা বলে উঠলো, লাইন কাদনা আন-নবী ইয়ামালু লাযাকা মিনাল আমালুল মুদাল্লালি। আরে নবী যদি মসজিদ বানাবার জন্য কাজ করেন আর আমরা যদি বিশ্রাম করি, আমাদের জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে। না 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 না, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা। আল্লাহ, আমরা দুনিয়ার সুখ চাই না, আল্লাহ আমরা আখিরাতের সুখ চাই। অর্থাৎ মসজিদ বানালে, অর্থাৎ যদি কেউ মসজিদ বানায়, আমার আল্লাহ পাক তাকে আখিরাতের সুখ দেবেন, শান্তি দেবেন। মসজিদ মুখ হয়ে যায়, এখনো লাইন আছে, এখনো পথ রয়েছে। নবী আমার মদিনায় ঢুকে গেলেন, কসওয়া উটের উপরে আল্লাহর নবী মদিনার জমিনে ঢুকে গেলেন। রাস্তার দুই দিকে মানুষেরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, ছাদের উপরে মহিলারা দাঁড়িয়ে রয়েছে। সবাই বলে, হুজুর আসুন আসুন আসুন, আমার বাড়িতে আপনি আসুন। নবী বললেন, না না, সবাই তো বলছে আমার বাড়ি আসুন, আমি নবী আমার এই উটের লাগাম ছেড়ে দিলাম। আমার উট, এই কসওয়া উটটা আল্লাহর হুকুমে চলছে। এই উট নিজে নিজে যার বাড়িতে গিয়ে বসবে, আমি রাসূলুল্লাহ তার বাড়িতে উঠব। আমি নিজের ইচ্ছায় কারো বাড়ি যাব না, এই লাগাম ছেড়ে দিলাম, উট যার বাড়ির সামনে গিয়ে বসবে, আমি তার বাড়ি থাকব। উট চলছে চলছে, সব ইয়াসরিবের মানুষেরা, মদিনার মানুষেরা সব উটের পিছনে পিছনে যাচ্ছে। জি, উটের পিছনে পিছনে যাচ্ছে। এখন উট একটা ফাঁকা জায়গায় বসে পড়লো, এখানে কারো ঘর নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই। এই জায়গাটায় উট বাঁধা হতো, খেজুর শুকানো হতো, মেরবাদ, একে মেরবাদ বলা হয়। উট বাঁধা হতো বা খেজুর শুকানো হতো। উটটা ওখানে বসে পড়লো। নবী নামলেন না, উটের উপরেই বসে আছেন, যেহেতু কারো ঘর বাড়ি নেই ওখানে। সবাই দাঁড়িয়ে গেছে। কিছু সময় উট বসবার পরে আবার উঠে দাঁড়িয়ে উট চলা শুরু করে দিয়েছে। আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে গিয়ে বসে যায়। আল্লাহ নবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে উঠলেন, লোক জমা হয়ে গেল। নবী বললেন, বলো বলো, আমার উট প্রথমে যে জায়গায় বসেছিল ওই জায়গাটা কার, একবার বলো। সবাই বলছে, হুজুর লে ইয়াতীমাইনে গোলামাইনে, দুটো এতিম বাচ্চা ছেলের জায়গা। ওগো বিশ্ব নবী, ওদের একজনের নাম হলো সাহাল, আর একজনের নাম হলো সুহাইল। সাহাল আর সুহাইল, এই দুটো বাচ্চার জায়গা, এই ওদের ডেকেছে। এই জায়গাটা তোমাদের? জি জি ইয়া রাসূলুল্লাহ। বলে, দেখো আমার উটটা ওখানে এমনিতে বসেনি, এমনি বসেনি, আমার উটটা ওখানে এই জন্যই বসেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন চান উটটা যেখানে বসেছে ওই জায়গায় একটা মসজিদ তৈরি হয়ে যায়, তাই ওখানে আমি মসজিদ বানাবো।
নবী মদিনায় চলে গেলেন, ঘর নেই বাড়ি নেই, লোকের বাড়ি উঠেছেন, আবু আইয়ুবের বাড়ি উঠেছেন। নবী আগে নিজের ঘরের চিন্তা করলেন না, আমার আল্লাহ পাক ইশারা করলেন ওখানে মসজিদ বানাও, সব রাজি হয়ে গেলেন। ওই জায়গাতে মসজিদ তৈরি হয়ে গেল। নবী আমার বললেন মসজিদের যখন আমি কিবলা নির্ধারণ করব, আমি রাসূলুল্লাহ নিজে নিজে কিবলা নির্ধারণ করি না, জিবরিল আমিন এসে হাত ছড়িয়ে দিলেন। আর ওই মদিনা থেকে মক্কা পর্যন্ত, কাবা পর্যন্ত মাঝখানে যত পাহাড় ছিল, ঘর বাড়ি ছিল, গাছপালা ছিল, সব এক সাইডে চলে গেল। আল্লাহর নবী মদিনার ওই মসজিদে নববী থেকে ডাইরেক্ট খানায়ে কাবা দেখলেন। আর ওই কাবা দেখে দেখে মসজিদের মিম্বার আর মেহরাব আল্লাহর নবী ঠিক করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা মসজিদ বানায়, যারা মাদ্রাসা বানায়, ও তো আমার আল্লাহর হুকুমে বানায়। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তাদের রহমতের দরজা খুলে দেন। মাদ্রাসা কেন বানাবেন? আপনার ছেলে মেয়েকে কেন কোরআন শিক্ষা দেবেন? জি, আমি আপনার কাছে আলোচনা করছি। তবে একটা জিনিস আমি দেখছি, খুব বেশি রাত হয়নি, সচরাচর আমরা 10টা 11টা পর্যন্ত জেগে থাকি। তবে মনে হয় এখানে যদি কোনো ড্যান্সার আসতো, কি কোনো নায়ক, কোনো নায়িকা, কোনো গায়িকা, কোনো খেলার প্লেয়ার যদি আসতো, সেই বেলা 3টে থেকে এখানে মানে জায়গা লবার জন্য হুড়ো পাতা হতো। আমি জানি কেন মুসলিম মার খাচ্ছে। জি হ্যাঁ, এই যে বসে আছেন, এর ভিডিও তৈরি হচ্ছে, এই ওসিলায় একদিন আমার আল্লাহ পাক আপনাদেরকে নাজাত দেবেন ইনশাআল্লাহ। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। জি, কেন মাদ্রাসা বানাবেন আর কেন মাদ্রাসায় আপনার বাচ্চা পড়াবেন? তার একটা কারণ তো বলেই দিলাম। জি হ্যাঁ, তো মাদ্রাসা সম্পর্কে একটু আলোচনা। তার আগে একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাহরে তৌফা কা মুঝকো কোই গম नहीं, बहरे तोफा का मुझको कोई गम नहीं, मुझको मल्ला का कोई जरूरत नहीं, मेरे किश्ती का हाफिज खुद है खुदा, और कमली वाले सफीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले आला वाला आले सय्यिदिना। ভাইরা, একজন ব্যক্তি মারা যাচ্ছে, তখন তার স্ত্রীর গর্ভে বাচ্চা রয়েছে, তার বিবি গর্ভবতী, স্বামীটা মরে যাচ্ছে। স্বামীর জীবনে কোনো ভালো আমল ছিল না, এমনি করে লড়ে লাপ্পা করে জিন্দেগি পার হয়ে গেছে। স্বামী বলে, বিবি রে আমি আর বাঁচবো না গো, বিবি আমি আর বাঁচবো না, তবে তোমার গর্ভে আমার সন্তান রয়েছে। ও বিবি, আমি তো কিছু করতে পারলাম না, তবে তোমার গর্ভ থেকে ছেলেই হোক আর মেয়েই হোক, ওকে একটু আল্লাহর কালাম শিক্ষা দিও। লোকটা মারা গেল, কবর দেওয়া হলো। আমল ভালো না থাকার কারণে তার কবরে আযাব হয়, কবরে আগুন ভরে গিয়েছে। কয়েক মাস পরে ওই তার বিবির পেট থেকে একটা ছেলে সন্তান হয়েছে। ছেলেটা এমনি করে একটুখানি বড় হয়েছে, 5-6 বছর বয়স হয়েছে। মা বলে, বাবা ছেলে রে, তোর আব্বা ইন্তেকালের আগে আমাকে ওসিয়ত করে গিয়েছিলেন আমি যেন তোকে আল্লাহর কালাম শিক্ষা দেই। এর জন্য আল্লাহর কালাম শিখিয়ে দেই। আরে আমরা তো প্রথমে কি করি?
এবিসিডি ওয়া হস্যই দীর্ঘই একে চন্দ্র দুই পক্ষ পড়াই। তবে বড় বড় আল্লামারা বলেছেন সর্বপ্রথমে ওকে আলিফ বা তাসা পড়া, ওর ব্রেনটা আল্লাহ খুলে দেবেন, তারপরে যা ইচ্ছা তুমি পড়াও। আগে আরবি একটু শেখাও, ওর ব্রেন আমার আল্লাহ পাক খুলে দেবেন, একদম তোর ব্রেনের দরজা খুলে যাবে। আমরা তো তা করি। তো বাবা যাও, তুমি একটু মাদ্রাসায় যাও, মক্তবে যাও, গিয়ে একটু আল্লাহর কালামটা শেখো। প্রথমে ছেলে গিয়েছে, একটা আরবি কায়দা নিয়ে গিয়েছে মক্তবে, হুজুর পড়াচ্ছে, হুজুর সামনে গিয়েছে, তা প্রথম আলিফ বা তাসা পড়াবে। বলতে বাবা বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বাচ্চা ছেলেটা প্রথমে বলল বিসমিল্লাহির রহমানির রহিম, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন অর্ডার করে দিলেন, এ ফেরেশতারা, যার বেটা আমার কালাম শিখবার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বলেছি, আমি আল্লাহ আমি এমন নই যে তার বাপের কবরে আমি আযাব দেব। যাও ওর বেটার ওই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার ওসিলায় আমি আল্লাহ পাক ওর বাপের কবরের আযাব মাফ করে দিলাম। জি, বাড়ি গিয়ে ভাববেন এই গুনাহগারটার কথা। কেন? আরে কোন কবরস্থানে, কোন গ্রামে, এই কথাটা আমি বলছি, পান্ডুয়া মাদ্রাসা শেখুল হাদিস মনসুর সাহেব, তার একটা উর্দু বই আছে ফাযাইলে ইলম ওয়া উলামা, ওই কিতাবের মধ্যে আছে কোন কবরে আযাব হচ্ছে কোন গ্রামে, সেই গ্রামে যদি একটা তালিবুল ইলম যায়, একজনও যদি যায় তালিবুল ইলম, যে কোরআন শিখছে, ইলম শিখছে, এরা সব তালিবুল ইলম, আপনিও হতে পারেন। কারণ নবী বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, তোমরা ইলম শিক্ষা করো দোলনা থেকে কবর পর্যন্ত। তালিবুল হওয়ার জন্য বয়স লাগে না, বুড়ারাও হতে পারে। আরে অনেক বুজুর্গানে দ্বীন, বড় বড় আল্লামা, তারা শুধু তালিবুল ইলমের খাতায় নামটা রাখবার জন্য সপ্তাহে অন্তত একটা ওস্তাদের কাছে কিছু একটা নিয়ে পড়তে যেতেন। কারণ নবী আমার বললেন যারা তালিবুল ইলম, যারা কোরআন শিক্ষা করে, ইলম শিক্ষা করে, ওরা যখন ওই তালিবুল ইলম অবস্থাতেই মারা যায়, ওদের কবরে আমার আল্লাহ পাক হিসাব নেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন পড়তে পড়তে, হাফেজ হতে হতে, ইলম শিক্ষা করতে করতে কেউ যদি মারা যায়, আমার রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তার কবরে একটা ফেরেশতা নিয়োজিত করে দেন। ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত তাকে আল্লাহর কোরআন এবং আল্লাহর দ্বীনের ইলম তাকে শিক্ষা দেবে। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে যাবার পরে হুজুরের লাশকে দাফন করার জন্য কবর খোঁড়া হলো, জানাজা পড়া হয়ে গেল, লাশ নিয়ে যাওয়া হলো কবরের ধারে। হঠাৎ করে লাশ নামানোর আগে কবরের একটা সাইডের দেয়াল ধসে ভেঙে পড়ে গেল, এক সাইডের দেওয়াল পড়ে গেছে, আর যেই দেয়ালটা ধসে গেছে পাশের কবরটা আলগা হয়ে গেছে। পাশে একটা কবর ছিল, একটা বাচ্চার কবর ছিল, তালিবুল ইলমের কবর ছিল, ওটা ধসে গেছে। সবাই দেখছে ওই বাচ্চাটা, ওই ছেলেটা কবরের মধ্যে একটা কোরআন শরীফ নিয়ে বসে বসে ওই কোরআন তেলাওয়াত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, কোরআন তেলাওয়াত করছে। নবী আমার বললেন কোন গ্রামের কবরে যদি আযাব হয় আর ওই গ্রামে যদি একটা তালিবুল ইলম ঢুকে যায়, ওই তালিবুল ইলমের পায়ের ছোঁয়া যখন ওই গ্রামের মাটিতে লাগবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই গ্রামের যত কবরে আযাব হয়, ওই তালিবুল ইলমের পায়ের ছোঁয়া লাগার কারণে আল্লাহ 40 দিন, আগামী 40টা দিন ওই কবরের আযাব গুলো আমার আল্লাহ মিটিয়ে দেন। জি হ্যাঁ,
মুখ ঘোরান ঘোরান অনেক হয়েছে, বিশ্বাস করেন আমার সোনার চাঁদেরা, অনেক খেলা হয়েছে, আর নয়। কেন? কোরআনের খিদমত করবেন আপনি। ভাই আমার, বাবা জি আমার, মনে রাখুন আমি বইটার কিতাবটার নাম বলছি আহলে দিল কে তড়পা দেনে ওয়ালে ওয়াকিয়াত। লেখকের নাম বলছি মুফতি ইনামুল হক সাহেব কাসিমি, উর্দুতে লেখা বইটা। ভাই আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? মনে হচ্ছে অসুবিধা হচ্ছে? মন দিয়ে শুনেন, আমি একটু ওয়াজ করছি, আমি পাগলামি করছি না। আজকাল কিন্তু ওয়াজ প্রায় মরে গেছে, লড়েলা পাল রংলা হয়ে গেছে। আমি অল্প সময়ে যত বেশি কথা বলতে পারি, আমি আপনাদের একটা সময় নষ্ট করছি না। জি, একটা তালিবুল ইলম কোরআন পড়ছে, এরকম রাস্তা, এই রাস্তার ধারেই বাড়ি, একটা তালিবুল ইলম কোরআন তেলাওয়াত করছে, একটা কেরোসিনের বাতি জ্বালিয়ে। আমাদের যেদিকে যেরকম ওই এরকম টেমি জাতীয় ল্যাম্প জাতীয় থাকে, পাটের বাতি দিয়ে কেরোসিন দিয়ে জ্বালাই, তো এইরকম একটা কেরোসিনের বাতি জ্বালিয়ে কোরআন তেলাওয়াত করছে রাস্তার ধারে বাড়ি, গরিব তালিবুল ইলম। এখন হঠাৎ কেরোসিন ফুরিয়ে গেলে আলো নিভে গেছে, ঘর অন্ধকার। এখন ছেলেটা আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমাকে এত অসহায় কেন বানালে আল্লাহ, যে আমার এই তেল ফুরিয়ে গেছে কেরোসিন, আর ঘর অন্ধকার হয়ে গেছে, আমি আর তোমার কালামটা আজ রাত্রে পড়তে পারবো না আল্লাহ, আজ রাত্রে আর তোমার কালামটা পড়া হবে না, আমার এত অসহায় কেন বানিয়েছো তুমি। আর ওই সময় ওর বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে একটা লোক মদ খেতে যাচ্ছিল, মন দিয়ে শুনলেন, মদ খেতে যাচ্ছিল। এবং যে কিতাবটার নাম বলেছি, লেখক কিন্তু খুব উচ্চাঙ্গের লেখক, যাই তাই বইয়ের কথা বলি, খুব বড় দেওবন্দি হযরত মুফতি ইনামুল হক সাহেব কাসিমি। এই ছেলেটা, এই লোকটা মধ্য মানে মাঝামাঝি বয়স প্রায়, ওর জীবনে কোনোদিন জুম্মার নামাজও পড়েনি, 5 ওয়াক্ত দূরে দূরে। ও মদ ছাড়া খুব বেশি চিন্তা না, মদ মদ মদ। তো সেদিনও যাচ্ছে মদ খেতে। এখন ওই গরিব তালিবুল ইলমের এই আক্ষেপ সূচক এই কথাগুলোর কানে গেল, ওই মদ খেতে যাচ্ছিল যে ওর কানে গেল। তো এ মাতাল মদ খেতে যাচ্ছিল, ওই ছেলেটার ঘরে ঢুকে বলছে, খোকা কি বলছিলে? বলছে, চাচাজি আমি বলছিলাম আল্লাহ তুমি আমাকে কেন এত অসহায় বানালে আল্লাহ, আমার কেরোসিন ফুরিয়ে গেছে, বাতি নিভে গেছে, আমি আর আল্লাহর কালামটাই রাতে পড়তে পারবো না, এই বলছিলাম। ওই লোকটা বলে, হে বাবা ছেলে, আমি তো এখন মদ খেতে যাচ্ছিলাম বাবা, প্রতিদিনের মতো মদ খেতে যাচ্ছিলাম, তবে না না আমি আজকের আর মদ খেতে যাব না, আমি যে টাকা নিয়ে মদ খেতে যাচ্ছিলাম ওই টাকা দিয়ে বাবা তোমার কেরোসিন কিনে এনে দিই, তুমি রাত্রে আল্লাহর কালাম তেলাওয়াত করো। তবে আমি তোমাকে আরো বলে দিচ্ছি, আগামী কাল থেকে কোনোদিন আমি আর মদ খাবো না গো, আমি ওই যে টাকায় মদ খেতাম ওই টাকাটা আমি তোমার কোরআন তেলাওয়াত করার কাজে লাগিয়ে দেব গো, আমি তোমাকে প্রতিদিন কেরোসিন কিনে দেব। ওই মাতালটা গিয়ে দোকান থেকে কেরোসিন কিনে এনে বলছে, এই লোক ভাই আমি কেরোসিন এনেছি, আলো জ্বালাও, বাতি জ্বালাও, আল্লাহর কালাম পড়ো। ওর মদের টাকাটা তো দিয়েই দিয়েছে, মদ খেতে যাওয়া হলো না, বাড়ি চলে গেছে। আর বাড়ি গিয়ে ওই রাতের মাঝামাঝি ওই লোকটা মরে গেছে, ওই মাতালটা মরে গেছে, মারা গেল। সকালবেলা গ্রামের লোক খবর পেয়ে এক জায়গায় সবাই বলছে, না এর জানাজা পড়বো না আমরা কেউ, ও জীবনে একক তো নামাজ পড়িনি, একটা ভালো কাজ করিনি, মদ আর এমন কোন গোনা নেই যাও করিনি, আর সবচেয়ে বড় গোনা ও মানে প্রায় সব সময় মদ খেয়ে চুর হয়ে থাকে, কি হবে? ও লাশ ফেলে দিয়ে কয়েকজনা ধরাধরি করে, হাত পা ধরাধরি করে মাঠের
নদীর মাঝখানে ফেলে দিয়ে এলো। পড়ে আছে, লাশটা পড়ে আছে। একদিন দুদিন করে 7 দিন হয়ে গেল, লাশটা তো পচে যায় না, পোকা হয় না, গন্ধ হয় না, শিয়াল কুকুরে খেলো না, না না না, চিল শকুনেও খেলো না, টাটকা লাশ পড়ে আছে। ওই এলাকায় 8 জন আল্লাহর ওলি ছিল, 8 জন আল্লাহর মাহবুব বান্দারা ছিল। 7 দিনের মাথায় সবাই স্বপ্ন দেখে, কে যেন বলে চলে যাও চলে যাও চলে যাও, অমুক জায়গায় একটা লাশ পড়ে রয়েছে, তোমরা যদি তোমাদের ভাগ্যের দরজা খুলে নিতে চাও, ওই লাশটাকে তুলে এনে গোসল দাও, কাফন দাও, তার জানাজা পড়ে কবর দিয়ে দাও। এই 8 জন আল্লাহর প্রিয় বান্দারা বিভিন্ন জায়গা থেকে নির্দিষ্ট জায়গায় হাজির হয়েছে। আমি এই স্বপ্ন দেখেছি, আমি এই দেখেছি, আমি ওই দেখেছি, আমি ওই একই স্বপ্ন। তো লাশটা ধরাধরি করে সবাই বাড়ি ওই গ্রামে এনে গোসল দিয়ে কাফন দিয়েছে, জানাজার জন্য রেডি হচ্ছে সব গ্রামের লোক এক জায়গায়। হুজুর, আপনারা তো সাধারণ কেউ নন, আল্লাহর মাহবুব বান্দা আপনারা। তো এ তো আল্লাহর বড় দুশমন, এ তো মদ ছাড়া থাকতো না, এমন কোন গোনা ছিল না, করতো না। তো আপনারা কেন একে দাফন করবার জন্য, জানাজা পড়বার জন্য এত তোড়জোড় শুরু করেছেন? এনারাও ভাবছেন ব্যাপারটা তো ঠিক, সত্যি ব্যাপারটাও সত্যি। কারণ এই তোমরা যারা এখানে এসেছো, এই লোকটার বিশেষ কোনো আমলের কথা তোমরা জানো? কেউ তো জানে না। ওর আমল বলতে কিছুই নেই। এখন ওই কেরোসিনের দোকানদার ওখানে ছিল। কেরোসিনের দোকানদার বলে, হে আল্লাহর মাহবুব বান্দারা, আমি নিজে জানি ও যেদিন রাত্রে মারা গিয়েছিল, ওই দিনে ওর মদ খাওয়া টাকা দিয়ে একজন তালিবুল ইলমের কোরআন শিখবার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য কেরোসিন কিনে দিয়েছিল গো। সেই দিনে ওর মদ খাবার হয়নি, ওর মদের টাকা দিয়ে কেরোসিন কিনে দিয়েছিল যাতে ছেলেটা কোরআন তেলাওয়াত করতে পারে। ওই তালিবুল ইলমটা ওখানে ছিল গো। ওই ছেলেটা কাঁদতে কাঁদতে হাজির হয়ে গেল, বলে হুজুর, আমি হলাম সেই অধম তালিবুল ইলম, আমাকে ওয়াদা করেছিল আমি আগামী দিন থেকে মদ খাবো না, মদের টাকা দিয়ে কেরোসিন কিনে দেব। সবাই আল্লাহর ওলিরা বলল, জীবনের যদি কোনো ভালো আমল নাই, তবে ওর মরে যাবার দিনের আমলটা রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। কেউ যদি ভালো কাজের নিয়ত করে, আমার নবী বলেছেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, ঈমানদারদের নিয়ত করাটা আমল করার চাইতে ভালো। একটা মাদ্রাসা বানাবো, একটা মসজিদ বানাবো, আমি একটা মাদ্রাসায় 1000-500 টাকা দেব, হয়তো কোনো কারণে, হয়তো উচিত নয়, তবে হয়তো দেখা যাচ্ছে সত্যি সে দিতে পারি। আপনি নিয়ত করবেন আমি হজ করতে যাব ইনশাআল্লাহ, কিন্তু টাকার জন্য হজ করতে যেতে পারেন, এই নিয়তটা করেছিলেন বলে একটা কবুল হজের নেকি আল্লাহ আপনার নামায়ে আমলে লিখে দেবেন। সুবহানাল্লাহ। ঈমানদারের নিয়ত করাটা আমল করার চাইতেও ভালো। জানাজা নামাজ পড়ে নিয়ে ওই ছেলেটাকে কবরে দাফন করে দিল। দাফন করে দেওয়ার পরে ওই রাতের বেলা ওই কেরোসিনের দোকানদার, ওই তালিবুল ইলম, ওই 8 জন আল্লাহর ওলিরা এবং যারা বিশেষ বিশেষ মানুষরা ছিল, রাতের বেলা স্বপ্ন দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মদিনার সবুজ গম্বুজের নিচে আমার রাসূলুল্লাহ বসে আছেন, সাহাবায়ে কেরামেরা একদিকে বসে রয়েছেন, আর ওই সারাবি ওই মাতালজি কোরআন তেলাওয়াতের জন্য কেরোসিন কিনে দিয়েছিল, ওই ছেলেটা আমার রাসূলুল্লাহর আর একটা পাশে বসে আছে। অবাক সবাই। রাসূল বলছে, তোমরা অবাক হয়ে গেলে? এত বড় দরজা কেন পেল? এই শোনো, ও মদ করছিল ঠিকই, ও গুনাহগার ছিল, সব ঠিক আছে, তবে ওর মরবার দিনে ও এমন একটা কাজ করেছে, আমার আল্লাহর কালাম তেলাওয়াত করবার জন্য ওর মদ খাবার টাকা দিয়ে কেরোসিন কিনে দিয়েছে, যে আমার আল্লাহ
ওর এই কাজটাকে বড় পছন্দ করেছেন। আগামী দিনের ওয়াদা করেছিল মদ খাবে না, ওই টাকা দিয়ে কেরোসিন দেবে। তাই আমার আল্লাহ ওর জীবনের যাবতীয় গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। 70টা হুরের সঙ্গে আমার আল্লাহ পাক ওই ব্যক্তির বিবাহ দিয়েছেন। আর আমি রাসূলুল্লাহ আমার দরবারে হাজির হবার সৌভাগ্য লাভ করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা, কিয়ামতের ময়দানে আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষী দেবে, আপনার জবান বিপক্ষে সাক্ষী দেবে, আপনার পা সাক্ষী দেবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন আল্লাহ আমার আপনার জবানকে বন্ধ করে দিবেন, পা সাক্ষী দেবে, হাত সাক্ষী দেবে, কথা বলবে, এই হাত দিয়ে এই কাজ করেছে, এই পা দিয়ে এই কাজ করেছে। ওই দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জবান খুলে দেবেন। আলিফের জবান হবে, বা তা সা প্রত্যেকটার জবান হয়ে যাবে। আল্লাহ কোরআনের কথা বলার ক্ষমতা দেবেন। ওই কোরআন আল্লাহর সঙ্গে বলবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে তেলাওয়াত করত, এই ব্যক্তি আমার শিক্ষা করত, আমার শিক্ষার জন্য, আমার শিক্ষা ব্যবস্থার জন্য এই ব্যক্তি সহযোগিতা করেছিল। আল্লাহ ওকে ক্ষমা করে দাও। ওই ব্যক্তির ক্ষমা না করা পর্যন্ত আমি কোরআন তার জন্য সুপারিশ করব। আমার আল্লাহ পাক বলেন, ওরে কোরআন রে, যাও যাও, আমি আল্লাহ তোমার সুপারিশটা কবুল করে নিলাম। আর কোরআনের সঙ্গে যারা জুড়ে ছিল, কোরআনের শিক্ষার জন্য যারা সহযোগিতা করেছিল, আমি আল্লাহ পাক ওদেরকে মাফ করে দিলাম। কঠিন বিপদের দিন, বড় মুসিবতের দিন, কি হবে সেই দিনটার কথা ভাবেন, বিশ্বাস করেন। আমার আল্লাহ দেখছেন, আমার আল্লাহ শুনছেন। একদিন মনে হবে কি ক্ষতি করে এলাম। হাদিস পাকে আছে, আজরাইল যখন কোনো মানুষের রূহটা বার করার জন্য আসে, জি রূহ বার করার জন্য আসে, তখন এই লোকটার জবান তো বন্ধ হয়ে যায়, আর কথা বলতে পারে না, কথা বলতে পারে না, দেখতে পারে না। তবে ওই লোকটা কি বলে জানেন? হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আমার একটুখানি সময় দিয়ে দাও, আমি আমার ইস্তাবার সম্পত্তিগুলো, আমার টাকা পয়সা, সোনা দানাগুলো আমি এমনি করে আল্লাহর দ্বীনের পথে দান করে আসি, আমি মসজিদ মাদ্রাসার জন্য দিয়ে আসি। ওই সময় আজরাইল যদি 2 মিনিট সময় তাকে দিত, আমার নবী বলছে ও 2 কথায় ওর ইস্তাবার সম্পত্তি সব ওয়াকফ করে দিত। ছেলে পিলেরা কিছুই পেত না, জি ছেলে পিলেরা আর কিছুই পেত না। আজকে এবার জুম্মার রাত না, আগামীকাল তো শুক্রবার, এই রাতটার গুরুত্ব জানেন? আজকের রাতটার গুরুত্ব জানেন? এখানে এমন একটা লোক আছেন যে বলতে পারবেন তার আপনজনদের মধ্যে কেউ মরে যায়নি এখনো। দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, মা বাপ, ভাই বোন, স্বামী স্ত্রী, কারো না কারো এক একজন তো মরে গেছে। প্রিয় নবী আমার বললেন, ইজা কানা ইয়াউমুল জুমআ, যখন জুমার দিন আসে, অর্থাৎ বৃহস্পতিবারের দিনের সূর্য ডুবে যাওয়ার পর থেকে শুক্রবারের দিনের সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টা জুম্মা। নবী বলেন, ইজা কানা ইয়াউমুল জুমআ, যখন জুমার দিন হাজির হয়ে যায়, আও কানা ইয়াউমু ঈদিন, অথবা যখন দুটো ঈদের দিন এসে যায়, ঈদের রাত আর ঈদের দিন, আও কানা লাইলাতুন নিসফি মিন শাবান, অথবা যদি শাবান মাস
মাসের 15 তারিখের রাত যখন আসে, শবে বরাতের রাত যখন আসে, আওকানা লাইলাতুল কদরিল মুবারাকা, অথবা যখন লাইলাতুল কদরের রাত আসে। রাত করা মনে রাখেন, রাত আর দিন, জুম্মার রাত জুম্মার দিন, দুই ঈদের দিন ঈদের রাত, শবে বরাতের রাত শবে কদরের রাত। কোন কোন বর্ণনায় দেখা যায় ওর সঙ্গে আর কি আশুরার রাত, মুহররমের 10 তারিখের রাত। এই রাত কটা যখন আসে, ইয়াখরুজুনাল আমওয়াতা মিন কুবুরিহিম, সব ঈমানদার মুরদারা ওদের কবর থেকে সব বেরিয়ে যায়। আজ এই রাতে, কাল সূর্য ডুবে যাবার আগ পর্যন্ত সব মুরদারা, কেউ ঈমানদার মুরদারা কবরের ভিতরে নেই, সব বাইরে বেরিয়ে গেছে। কোথায় গেছে এরা? কবর থেকে এরা গেল কোথায়? তবে কাফেরদের জন্য নয়, কোন কাফের সে বার হতে পারবে না। এ তো সিজ্জিনে, সপ্তম জমিনের নিচে রয়েছে, ও আসতে পারবে না। তো এই ঈমানদারদের রূহগুলো বেরিয়ে গেছে কোথায়? ইয়াকুমুনা আলা আবওয়াবি বুয়ুতিহিম, তারা তাদের নিজে নিজে বাড়ির ঘরের চৌকাঠে দাঁড়িয়ে গেছে। আপনার আপনজনেরা আপনার ঘরের দরজায় এখন দাঁড়িয়ে রয়েছে, আমার আপনজনেরা আমার ঘরের দরজায় দাঁড়িয়ে রয়েছে, সব বেরিয়ে গেছে। ঘরের দরজার চৌকাঠে দাঁড়িয়ে রয়েছে। কি তারা কেন দাঁড়িয়ে আছে? কেন ওখানে, কেন ঘরের দরজায় কেন দাঁড়িয়ে রয়েছে? ইয়াকুলুনা, তারা বলে, ইরহাম আলাইনা, ও আমার আওলাদেরা একটুখানি দয়া করো আমাদের জন্য গো, ইরহাম আলাইনা, একটুখানি আমাদের জন্য দয়া করো। কিছু আনি না, কিছু আনি না রে, সব ফেলে রেখে এলাম, ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা সোনা দানা সব তোদের জন্য রেখে এলাম। আজ তো ধরা পড়ে গেলাম, বেটারা বেটিরা নাতি পোতারা গো, ইরহাম আলাইনা, আমাদের উপরে একটুখানি দয়া করো। কি দিয়ে দয়া করবে? বেসাদাকাতিন আও লুকমাতিন, হয় কিছু সদকা দিয়ে দাও, দান করে দাও, আমাদের নামে দান করে দাও, অথবা গরিব এতিম দুস্থকে দুটো খেতে দাও।